আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দীর্ঘদিনের ব্যস্ততা কাটিয়ে আজকে চলে গিয়েছিলাম একটু ঘোরাফেরা করতে। কি করব, একটু ঘোরাফেরা না করলে কি আর মন ভালো থাকে? তো যেহেতু আজ ব্যস্ততা শেষই হয়েছে, সেহেতু একটু ঘোরাফেরা করে নেওয়াই ভালো। তো যাই হোক, আমরা চলে গিয়েছিলাম সিরাজগঞ্জ এনায়েতপুর বেড়িবাঁধে। এখানে বেশ কিছুদিন যাওয়া হয়নি, কিছুদিন বললে ভুল হবে, বেশ কয়েক মাস ধরে যাওয়া হয় না। তো আজ যেহেতু একটু সুযোগ পাওয়া হয়েছে, সেহেতু এখানে চলে গিয়েছিলাম ঘুরতে। গিয়েই দেখি পানি অনেক বেড়ে গিয়েছে এবং বৃষ্টিও হয়েছে। তো পানি অতিরিক্ত বাড়ার কারণে এখানে দেখেন বড় বড় কি যেন ফেলতেছে, এগুলোর নাম জানি না। কারণ এটা তো একটা বাঁধ, আর বাঁধে পানি ঠেকানোর জন্যই এগুলো দেয়া হচ্ছে। প্রতি বছরই সম্ভবত দেয়া হয়, কারণ প্রচুর, আর এটা তো যমুনার পানি। যমুনার পানি তো বৃষ্টিতে প্রচুর পরিমাণে বেড়ে যায়, এত বেশি বেড়ে যায় যা বলার মতো না। পাড় ভেঙে যায়, নদীর তীর ভেঙে যায়। বিশেষ করে আমাদের সিরাজগঞ্জ শহরে যে যমুনার পাড়টা আছে, ওটা তো অবশ্যই ভাঙে। আর এখানে ফাঁকা হয়ে গেছে, দেখেন একটা ব্রিজের এপাশ ওপাশ ফাঁকা হয়ে গেছে শুধুমাত্র নদীর স্রোতের কারণে। তাহলে চিন্তা করেন এখানে কি পরিমাণ স্রোত। তো অতিরিক্ত স্রোত, অতিরিক্ত পানির কারণে দেখেন এপাশ ওপাশ, আবার মাঝখান দিয়ে এখানে একটা দেয়াল তুলে দিয়েছে। আগে এই দেয়ালটা ছিল না, আমরা এপাশ থেকে ওপাশে লাফিয়ে যেতাম। তো এই রিস্কটা এড়ানোর জন্যই হয়তো দেয়ালটা তুলে দিয়েছে। তো যাই হোক, এবার গিয়ে আর ওই পাশের ব্রিজে যাওয়া হয়নি। আজকের আবহাওয়াটাও অনেক বেশি সুন্দর ছিল, আর বৃষ্টি হয়েছিল যার কারণে আবহাওয়াটা একটু ঠান্ডা ছিল। কিন্তু তারপরেও আমরা যখন এখানে ঘুরতে যাই তখন যথেষ্ট পরিমাণ রোদ উঠেছিল, আর রোদের কারণে তো ঠিকমতো তাকাতেও পারছিলাম না। কি একটা অবস্থা, একটু যে ছবি তুলবো, একটু যে ভিডিও নিব, বাপরে বাপ, একদমই ঠিকমতো তাকানো যাচ্ছিল না। কোনো রকম একটু চোখ খুলে নিয়ে তাকিয়ে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, ছবি তুলেছিলাম। তো যাই হোক, অনেক দিন পর ঘোরাঘুরি করে ভালোই লাগলো। তো এই ছিল আমার আজকের ভ্লগ ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর পারলে আমার প্রোফাইলে একটু ফলো দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।